কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর 2টায় শহরের খলিলগঞ্জ এলাকায় এই আয়োজনে শিক্ষার্থীরা নানা ধরনের পুষ্টিকর ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা দর্শনার্থীদের জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটসহ ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবারের তালিকা তুলে ধরেন। একই সঙ্গে কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী খাবারও প্রদর্শিত হয় মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস। দিনের পরিকল্পনা, অনেক শ্রম দিয়ে এটা করা হয়েছে। এই জন্য যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি ওনাদের মধ্যস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তার যে উদ্দেশ্য নিয়ে এই ফুড ফেয়ারটা হচ্ছে সেটা আমাদের মির্জা নাসিরউদ্দিন স্যার কিন্তু সুন্দর করে 2টা পয়েন্টে উল্লেখ করেছেন, যে এক হচ্ছে ফুড হেভি খাদ্যাভ্যাস, এবং আরেকটা ইস্যু কিন্তু উনি তুলে ধরেছেন শেষে, সেটা হচ্ছে খাদ্য নিরাপদ, মানে নিরাপদতা, খাদ্য নিরাপদ খাদ্য, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জিনিসটা আমাদেরকে কিন্তু এ ব্যাপারে সচেতন হতে হবে। আমরা কোন খাবার খাবো, কোনটা খাবো না, সে ব্যাপারে কিন্তু আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোহাম্মদ নাসির উদ্দিন, উৎসর্গ ম্যাটসের অধ্যক্ষ ডাক্তার নাসির উদ্দিন ও গ্রিন ভিলেজের চেয়ারম্যান এম রশিদ আলী প্রমুখ। এখানে যে বিষয়টি সেটি হলো ফুড ফেয়ার, অর্থাৎ খাদ্য মেলা। আমি খাদ্যের যে প্রকারগুলো আছে আমি সেখানে যাচ্ছি না, সেটি নিতান্ত একটি বেসিক ধারণায় আমি যাচ্ছি না। আমি যে বিষয়টি বলবো সেটি হলো যে তোমাদেরকে আরো ডিপে যেতে হবে, যে আমরা খাদ্যের সাথে খাদ্যাভ্যাস এই বিষয়টাও আমাদেরকে রপ্ত করতে হবে, এটিকেও আমাদেরকে জানতে হবে। আমি চেষ্টা করে যাচ্ছি সমস্ত এই অত্র জেলার মানুষের কিছুটা পরিবর্তনের জন্য আমি কাজ করার চেষ্টা করছি। আমাদের এখানে নার্সিং মিডওয়াইফারি আছে, এর পাশাপাশি আমাদের ডিপ্লোমা ডাক্তারি কোর্স যেটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেটিও আছে। এর সাথে আমি এবারে যোগ করেছি ফ্রিল্যান্সিং, যেটি বাংলাদেশের সরকারের এবং আন্তর্জাতিকভাবে দেশ এবং বিশ্বকে পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ আলামিন, নিউজ ডেস্ক, তৃণমূল।